हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমার আজকের রেসিপি হলো বাটার গার্লিক চিকেন। চিকেনের এই স্টার্টার রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে আমরা বাড়িতে খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি আর খেতে খুবই ভালো হয়। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন। চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। সবথেকে প্রথমে দিয়ে দিলাম এখানে 1 টিস্পুনের মতন নুন, দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুনের মতন সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি। দিয়ে দেবো এখানে হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। একটা ডিমকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমের এখানে সাদা অংশটা আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি নিয়ে নেব এখানে 2 টিস্পুনের মতন ময়দা। ময়দাটা দেওয়ার পর চিকেনটাকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 15 মিনিটের জন্য রেখে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি একটা প্যানের মধ্যে 3 টিস্পুনের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটা পিঠ করে ভেজে নেব। যতক্ষণ চিকেনটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি রসুনগুলো কুচিয়ে নেব। আমি এখানে রসুনের কোয়া বড় সাইজ যেহেতু তাই জন্য 4টে নিয়েছি। 2 টিস্পুনের মতন কুচিয়ে রাখা রসুন এখানে ব্যবহার করব। রসুনগুলো এখানে কুচানো হয়ে গেছে। এদিকে চিকেনের একটা পিঠও ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিকেনের উল্টো পিঠটা আমি উল্টে দিলাম। এবার উল্টো পিঠটাও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এখানে সব চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে চিকেনের সমস্ত পিসগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে। এখানে আমার চিকেনের সমস্ত পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই একই প্যানে আমি আবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। 2 টিস্পুনের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন বাটার। বাটারটা কম বেশি আপনারা ব্যবহার করতে পারেন নিজের মতন করে। বাটারটা ভালোভাবে গলে গেলে কুচিয়ে রাখা রসুনগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এই রসুনটাকে আমি 1 মিনিটের মতন ভালোভাবে ফ্রাই করে নেব। রসুনটা 1 মিনিট মতন ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 টিস্পুনের মতন ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পর রসুনের সাথে বাটারের মধ্যে খানিকক্ষণের জন্যে ফ্রাই করে নিতে হবে।
এবার এর মধ্যে আমি অ্যাড করব চিকেনের স্টক। আপনাদের কাছে যদি চিকেনের স্টক না থাকে আপনারা হাড় শুদ্ধ চিকেনকে প্রেসার কুকারের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দিলেই কিন্তু চিকেনের স্টক তৈরি হয়ে যাবে। এবার অ্যাড করে দেবো আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট অবধি রান্না করব। 2-3 মিনিট হয়ে যাবার পর এই চিকেনের গ্রেভি মোটামুটি ঠিক হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে পুরোপুরিভাবে ড্রাই করে নিতে পারেন। আমি অল্প সামান্য গ্রেভি রেখেছি। ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে আমি এটাকে গার্নিশিং করব। বাটার গার্লিক চিকেন একেবারেই রেডি হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে এই চিকেনের স্টার্টার রেসিপিটা কিন্তু রেডি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট অথবা ডিনারেও চটজলদি কোনো যদি চিকেনের রেসিপি রান্না করতে হয়, এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারেন। খুবই ইজি বানানো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।